একাদশ শ্রেণীর বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কবে থেকে করা যাবে? তোমরা অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছিলে, তো এই বিষয়ে তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। মূলত তোমাদের ইতিমধ্যে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় তোমাদের অনলাইন টিসি এবং বিটিসির আবেদন শুরু হয়ে গেছে এবং সকল বোর্ডেই একযোগে অনলাইন টিসি এবং বিটিসির আবেদন শুরু হয়েছে। তোমরা ইতিমধ্যে সেই নোটিশ পেয়ে গেছো। তো এখন অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া, এবছর তো শুধু টিসি এবং অনলাইন বিটিসির আবেদনের জন্য শুধু নোটিশ প্রকাশ করে, এবং আগে তো টিসি এবং বিটিসির সাথে গ্রুপ পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং ভর্তি বাতিলের নোটিশও প্রকাশ করেছিল, তাহলে এবার কেন এরকম করা হলো? তো আমরা যারা গ্রুপ পরিবর্তন করতে চাই বা বিষয় পরিবর্তন করতে অথবা ভর্তি বাতিল করতে চাই, সেক্ষেত্রে তো আমরা করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারবো? তো এখানে তোমাদের টিসি এবং বিটিসির যে অনলাইন আবেদনটা চলতেছে, এটা তোমাদের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি, অর্থাৎ বাংলাদেশের 11টি শিক্ষা বোর্ড মিলে কিন্তু এই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি গঠন করা হয়েছে। এবং তোমাদের অনলাইন টিসি এবং অনলাইন বিটিসির এই সিদ্ধান্তটা নিয়েছে তোমাদের হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সে এখানে শুধু যে তোমাদের বোর্ডগুলো রয়েছে, সেই বোর্ডগুলো কিন্তু তোমাদের এই সিদ্ধান্ত নেয়নি, এটা তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় থেকে নেওয়া হয়েছে। এবং তোমাদের যে গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তনের সিদ্ধান্ত নেবে তোমাদের হচ্ছে শিক্ষা বোর্ডগুলো, এবং এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ইন্টারনাল বিষয়। এটা তোমাদের পার্সোনালি শিক্ষা বোর্ডগুলো সিদ্ধান্ত নেবে যে কবে তোমাদের বিষয় গ্রুপ পরিবর্তন করা যাবে এবং কবে তোমাদের বিষয় পরিবর্তন করা যাবে। হয়তোবা তোমাদের এই 1 মাসের মধ্যেও তোমাদের এই গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তনের নোটিশও প্রকাশ করতে পারে শিক্ষা বোর্ডগুলো। তবে তোমাদের গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে তোমাদের কত টাকা লাগবে? তো তোমাদের এখানে প্রতি বিষয় পরিবর্তনের জন্য তোমাদের 200 টাকা লাগবে, এবং তোমরা যারা গ্রুপ অথবা বিভাগ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাদের 300 টাকা লাগবে। অর্থাৎ তুমি যদি 2টা বিষয় পরিবর্তন করে চাও সেক্ষেত্রে তোমাকে 400 টাকা দিতে লাগবে। অর্থাৎ তোমাদের প্রতি পত্র বিষয় পরিবর্তনের জন্য তোমাকে এখানে 200 টাকা দিতে হবে। এখন আসি তোমরা কীভাবে গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে পারবা। এখানে কিন্তু তোমাদের গ্রুপ এবং বিষয় পরিবর্তনের জন্য তোমাদের কোনো আবেদন করতে হয় না, এটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ করিয়ে দেয়। অর্থাৎ তোমরা যখন গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তনের নোটিশ প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো, তখন তোমাদের কলেজ থেকেও জানিয়ে দিবে যে তোমরা যারা গ্রুপ পরিবর্তন করতে চাও অথবা বিষয় পরিবর্তন করছো সেক্ষেত্রে আমাদের আবেদনপত্র জমা দাও। অর্থাৎ তোমাদের গ্রুপ এবং বিষয় পরিবর্তনের জন্য তোমাদের কলেজে একটা করে কমিটি করা হবে, এবং সেই কমিটির মাধ্যমে তোমাদের কিন্তু গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে পারো তোমরা। সেক্ষেত্রে তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও অথবা বিষয় পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে একটা আবেদনপত্র দিতে হবে কলেজে। সেক্ষেত্রে সেই আবেদনপত্রের তাগিদে তোমাদের কিন্তু তারা গ্রুপ এবং বিষয়টা পরিবর্তন করে দিবে। সেক্ষেত্রে তোমাদের যে গ্রুপ অথবা বিষয় পরিবর্তন যে নোটিশে দিবে সেক্ষেত্রে তোমরা কীভাবে জানতে পারবা? সেক্ষেত্রে তোমাদের জানার 2টি উপায় রয়েছে। এক হচ্ছে তোমার কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমরা জানতে পারবা, অথবা তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে লেটেস্ট নোটিশ দেখতে পাচ্ছ, অর্থাৎ তার নোটিশ বোর্ড এটা। তো এখানে তোমরা দেখতে পারবা তোমাদের যদি বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন নোটিশ প্রকাশ করে, অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ কলেজ সংক্রান্ত আদেশ, ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু যদি তোমাদের গ্রুপ অথবা বিষয় পরিবর্তন নোটিশ প্রকাশ করে, অথবা তোমাকে কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমাকে জানতে হবে। তো তোমাদের এখানে প্রতি বিষয় পরিবর্তনের জন্য 200 টাকা লাগবে। তবে এখানে স্ব বোর্ড ফি নির্ধারণ করবে। দেখা যায় যে অনেক শিক্ষা বোর্ড গ্রুপ বিষয় পরিবর্তনের জন্য নিতে পারে 400-500 টাকা, আবার গ্রুপ পরিবর্তন নিতে পারে 1000 টাকা, এরকম। এটা হচ্ছে স্ব বোর্ড নির্ধারণ করবে এই ফিটা গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তনের জন্য। এখন আসি তোমাদের গ্রুপ পরিবর্তন অথবা বিষয় পরিবর্তন অথবা ভর্তি বাতিল নোটিশটা কবে দিতে পারে। তো তোমাদের এই নোটিশটা হয়তোবা 1 মাসের মধ্যে দিতে পারে, যেহেতু তোমাদের ইতিমধ্যে টিসি এবং অনলাইন টিসি এবং বিটিসির আবেদন শুরু হয়ে গেছে। হয়তোবা তোমাদের দেখা যাবে যে 1 সপ্তাহ অথবা 15-16 দিনের মধ্যেই তোমাদের কিন্তু এই গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তনের নোটিশ প্রকাশ করতে পারে শিক্ষা বোর্ডগুলো। তবে এখানে তোমাদের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। যেমন হচ্ছে তোমরা বিজ্ঞান বিভাগ থেকে তোমরা মানবিকে যেতে পারবা এবং ব্যবসা শিক্ষা শাখা যেতে পারবা, এবং তোমরা মানবিক শাখা থেকে তোমরা বিজ্ঞান শাখায় আসতে পারবে না, এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে তোমরা কিন্তু বিজ্ঞান শাখায় আসতে পারবে না। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি তো এসএসসি পাস করেছি বিজ্ঞান শাখা থেকে এবং আমি কলেজ ভর্তির সময় মানবিক শাখা নিয়েছি, সেক্ষেত্রে আমি কেন বিজ্ঞান শাখা যেতে পারবো না? তো দেখো বাবা, তুমি একবার যখন বিজ্ঞান শাখা থেকে মানবিকে ভর্তি হয়ে গেছো সেক্ষেত্রে তুমি আর বিজ্ঞান শাখা আসতে পারবে না, এবং তুমি ব্যবসা শিক্ষা শাখা থেকেও তুমি বিজ্ঞান শাখা আসতে পারবে না। যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী রয়েছে তারা মানবিক শাখায় যেতে পারবে এবং ব্যবসা শিক্ষা শাখায় যেতে পারবে, এবং তোমরা মানবিক বিভাগ থেকে তোমরা ব্যবসা শিক্ষা বিভাগে যেতে পারবা এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তোমরা মানবিক বিভাগে আসতে পারবা। তবে তোমরা মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তোমরা বিজ্ঞান শাখায় যেতে পারবা না।
আশা করি তোমাদের বিষয়গুলো বোঝাতে পারছি। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, তোমাদের বউদের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।